আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 11:30টার দিকে ঘুমে ঘুম দুইটা গোসল টোসল দিয়ে রেডি হয়ে সবাই লেগে রওনা দিলাম মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য। অবশ্য উঠছিলাম কিন্তু 7টা বাজে, চাইছিলাম মার্কেটে যেমন বাজার টাজার করতে, কই আর একটু ঘুমাই এমনি করতে করতে 11টা বাজে হেলাইছি। যাই হোক, মসজিদ যাওয়ার পর দিয়ে আঙ্গুল ফল লইছি 5 রিয়াল করে কার্টন। নাজমুল ভাই 1 কার্টন কিনলো, আমি কই পরে নামাজের পর কিনবো। আর এদিকে দিয়ে তরমুজও লইছে। যাই হোক, এবার ঢুকে বললাম মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য। আর নামাজ কালাম শেষ করে বাইরে বার পর দেখি আঙ্গুল ফল বেচা শেষ হয়ে গেছে। কই তেলে আর আঙ্গুল ফল কেনার দরকার নাই, বাকালাই দিয়ে কিছু কিনে লই যাই পাক করার লইগে। বাকালাই দিয়ে 1 প্যাকেট ডাইল লইলাম আর কিছু মশলাপাতি লই লইলাম। রওনা দিয়েছিলাম এইগুলা কিনে যাবো বাসার দিকে। আর ভিতরে নাজমুল ভাই কয়ে চলো আমার লগে মাছের দোকানে যাবো, কিছু মাছ কিনতে হইবে। এর কথা শুনে মনে করছিলাম কত কি মাছ জানি কিনবে, কিন্তু মাছের দোকানে আওয়ার পর দিয়ে খালি 1 প্যাকেট গুঁড়ো মাছের প্যাকেটই লইছে। যাই হোক, মাছ টাছ কেনাকাটা শেষ করে বাসা আইলাম আরতে আরতে। এবার জামা কাপড় খুললে বই পড়লাম, আত্মুখ দিয়ে সোজা খাওয়া দাওয়ার লগে ডাইরেক্ট পাতিলের ভিতরে বইলাম, কারণ পুডি মাছ আর মিষ্টি কুমার যে রানসালাম রাত্রি শেষ হয়ে যাওয়ার কথা আসলে। এই যে 1 পিস পুডি মাছ আর কোনো রকমের 2 পিসের মতো মিষ্টি কুমার রেখে দিয়েছিলাম, যাতে নামাজ পড়ে তাড়াহুড়ো কোনো পাক শাক না করা লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হয়েছিলাম একটু রেস্ট করার জন্য। এদিক দিয়ে নাজমুল ভাই হের আবার আঙ্গুল ফল বাইর করছে খাওয়ার জন্য। হ্যাগো লাগে বইয়ে কিছু আঙ্গুল ফল খাইলাম। এরপর কই এখন আর ঘুমাবার দরকার নাই, সারাদিনই তো ঘুম পড়ছে, আজকে এখন আস্তে আস্তে পাক শাক করা শুরু করি। গ্যাসের সপ্তাহের আগের সপ্তাহে তাজা মুরগি আনছিলাম, ওই জায়গায় দিয়ে মুরগির মাংস আসলে, তো এই জায়গায় দিয়ে 1 ভাগ মুরগির মাংস ভিজাই দিলাম। ভিজাই দিয়ে রুমের ভিতরে আওয়ার পর দেখে নাইম আবার তরমুজ আনছিল মসজিদে কিন্তু, তো এইটা কাটছে খাওয়ার জন্য। কিন্তু কাটার পর দেখে তরমুজের কালারও মোটামুটি ঠিক আছে আর মিষ্টিও আছে, কিন্তু তরমুজের ভিতর দিয়ে নষ্ট হয়ে গেছে গা, একদম মাঝখান দিয়ে পচে যাওয়ার কারণে ফালাই দেওয়া লাগলো। আর শেষ মাস খাওয়া হইলো না। এর আগের কয়েকটা ভিডিওতে কয়েকজনে কমেন্ট করে কইছেন বিলের বাচ্চাগুলোর কিছু খাওয়ান টাওয়ান দিবেন। বিলের বাচ্চাগুলোর খাওয়ান দেওয়া, এই যে আনোয়ার ভাই খাওয়ান কিনে আনে, খাওয়ান মূলত আনোয়ার ভাই নাজমুল ভাই হারাই কিনে এনে খাওয়ায় 15 রিয়াল করে কিলো, প্রতিদিন 2 বেলা খাবার দেয়। যাই হোক, এদিকে আমার কে জানি আজকের খেয়াল হইলো যেন রাইস কুকার তো কিনছি অনেক দিন হয়ে গেছে, এতদিন খালি বাতি পাক করে খাইছি, কিন্তু আজকের খিচুড়ি পাক করতাম রাইস কুকারের ভিতরে, যার জন্য পেঁয়াজ মরিচ সুন্দর মতো কাটে রেডি করলাম আর আদা রসুন সুন্দর করে ব্লেন্ডার করে লইলাম। এরপর রাইস কুকারের ভিতরে তেল দিয়ে শুরু করলাম আস্তে আস্তে পাক শাকের কাজ। আর তেল গরম হওয়ার পরে ভিতরে শাল আর তেজপাতা দিয়ে দিলাম। এদিকে এলাচি শেষ হয়ে গেছে। যাই হোক, এরপর আস্তে আস্তে কাঁচামরিচ আর পেঁয়াজও দিয়ে দিলাম। এরপর এর ভিতরে আদা রসুন যা ব্লেন্ডার করে আসলাম এই জায়গাতে কিছু দিয়ে দিলাম। এরপর মশলা টসলা যা দেওয়ার দরকার আসলে কিছুক্ষণ বাজার পরে দিয়ে দিলাম। আর মশলা সুন্দর মতো একবার কষাই এরপর ভিতরে চাউল আর ডাইল যা ধুইয়ে রাখছিলাম সুন্দর করে এইগুলো দিয়ে দিলাম। আর চাউল দিয়ে সুন্দর মতো একদম উপরে নিচে লড়াই সরাই মশলাটা সুন্দর মতো মাখাই হেলাইলাম। এরপর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডাকিয়ে দিলাম। এমনি পাক করার রেসিপিটাও নাজমুল ভাই দিয়েছিল, হাতে দেখছি কয়েকবার এমনি রাইস কুকারের ভিতরে খিচুড়ি পাক করে খায়, তো হ্যার দাইতে জিগেই এই আইডিয়াটা লইছিলাম। যাই হোক, এদিকে মুরগির মাংস যা ভিজেই রাখছিলাম আইয়ে সুন্দর মতো বাইসে গুইছে এগুলো কুটিয়ে হেলাইলাম, কারণ মাংসের পিস বড় বড় করে কাটিয়ে রাখছিলাম। আর মাংসগুলো কাটিয়ে ধুইয়ে রেডি করে এবার আস্তে আস্তে পেঁয়াজ মরিচ রসুন টসুন যা যা কাটিয়ে রেডি করে রাখছিলাম এইগুলো ভিতরে দিয়ে সুন্দর মতো মাখাই হেলাইলাম আর চড়াই দিলাম গ্যাসের উপরে। এরপর আইলাম রুমের ভিতরে দেখার জন্য খিচুড়ির কি অবস্থা। এই দেখি মাসাল্লাহ খিচুড়ি তো প্রায় হয়ে গেছে, হালকা লাড়া দিয়ে একটু চেক করে দেখলাম লবণ টবণ ঠিক আছে নি, দেখি সবই ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। এখন খালি ভিতরে ধনিয়া পাতা দিলে হইবে। সুন্দর মতো ধনিয়া পাতা কুচি হেলাইলাম আর আইনে সুন্দর করে উপরে দিয়ে দিলাম। এরপর ডাকিয়ে রাখিয়ে দিলাম, 5 মিনিটের মধ্যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে হয়ে গেলে। এরপর আইলাম মুরগির মাংসের দ্বারা যেন কি অবস্থা। এই যে মুরগির মাংস তো পানি টানি ছাড়িয়ে দিয়েছে, আস্তে আস্তে সুন্দর মতো সেদ্ধ হইতে আছে। আর পানির টানিয়ে যাওয়ার পরে দেখেন মুরগির মাংস একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চাপ দিলে খুললে খুলে যায় আফগানি গরুর মাংসের মতো। এরপর ভিতরে মশলাপাতি দেওয়ার জন্য হলুদ মরিচ মিক্স মশলা টসলা সবকিছু দিয়ে সুন্দর মতো মিক্স করে ফেললাম আর ভিতরে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রাখার পরে যখন জলটা টানিয়ে গেল মাংস হয়ে গেছে, ভিতরে সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর সুন্দর মাংস পাক করা শেষ। আর মাংস পাক করে বাসায় এনে রাখি একটু রেস্ট করলাম। রাত্রি 9টার দিকে বইলাম খাওয়া দাওয়া করতে। প্রথমে অল্প একটু খিচুড়ি হুদা খাইলাম, এরপর মুরগির মাংস লই লইলাম। মাশাল্লাহ, দুইটার স্বাদ যা হয়েছে একদম 1 নম্বর স্বাদ। স্বাদের কথা মোহে কই বুঝান যাবে না। পাক করছিলাম 2 বেলার লগে, কিন্তু পরবর্তীতে বাকি অর্ধেকও লই লইলাম। চাইছিলাম পুরাটা খাইতে, পরে কই এইটু থাক, সকালবেলা এইটু দিয়ে নাস্তা করবো মনে।